সুলতান সালাউদ্দিন টুকুর সাথে তুলনা করা যাব এমন নেতা টাঙ্গাইলে আছে ভাই? এমন নেতা কিন্তু টাঙ্গাইলে নাই। আমরা বলতে চাই চরবাসীর পক্ষ থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে বলতে চাই, যদি আল্লাহ আপনাকে এমপি বানায়, মন্ত্রী বানায়, সর্বপ্রথমে আপনি এই রাস্তাটা করে দেবেন। আমি দাবি রাখছি। আমি বক্তব্য দিব না, বক্তব্য দিবে আমাদের প্রধান অতিথি। আমি শুধু বলতে চাই, আপনারা চরবাসী, আমার বাড়িও কিন্তু এই চরে, এখান থেকে কয়েক গজ পরেই কিন্তু আমার বাড়ি। আমি শুধু বলতে চাই, আপনারা জানেন এই চরের মানুষ সবসময় ঐক্যবদ্ধ থাকে। আপনারা দেখেছেন চরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মেজর জেনারেল মাহমুদ হাসানকে আপনারা ভোট দিয়েছেন, তাকে এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। আজকে কিন্তু মেজর জেনারেল মাহমুদ হাসান বয়সের ভারে ক্লান্ত হয়ে গেছে। আগামী নির্বাচন কিন্তু তার পক্ষে সম্ভব না। তবু মেজর জেনারেল মাহমুদ হাসান কিন্তু একটা হেভিওয়েট নেতা ছিলেন এই টাঙ্গাইলের। আমি শুধু বলতে চাই, মেজর জেনারেল মাহমুদ হাসানের পরে যদি কোনো হেভিওয়েট যোগ্য নেতা থাকে, সেটা হলো সুলতান সালাউদ্দিন টুকু। আমরা বলতে চাই, চরবাসী ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সুলতান সালাউদ্দিন টুকুকে ভোট দিব, এমপি বানাবো এবং মন্ত্রী বানাবো। আমরা বলতে চাই, আজকে যে রাস্তা দিয়ে আমরা আসলাম, এই রাস্তা যে করুণ অবস্থান, আমাদের আজকের যে প্রান্তীয় আমাদের প্রধান বক্তা উনি বলেছেন রাস্তা দিয়ে আসা যায় না। আমরা বলতে চাই, চরবাসীর পক্ষ থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে বলতে চাই, যদি আল্লাহ আপনাকে এমপি বানায়, মন্ত্রী বানায়, সর্বপ্রথমে আপনি এই রাস্তাটা করে দেবেন। আমি দাবি রাখছি। পরিশেষে আমি আর বক্তব্য দেব না। আমরা শুধু বলতে চাই, সুলতান সালাউদ্দিন টুকুর সাথে তুলনা করা যাব এমন নেতা টাঙ্গাইলে আছে ভাই? এমন নেতা কিন্তু টাঙ্গাইলে নাই। অতএব আমরা কারো দিকে না তাকিয়ে একমাত্র সুলতান সালাউদ্দিন টুকুকে এমপি বানাবো, মন্ত্রী বানাবো, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।